সানি কই দিরা বাজারও আচ্ছা উনো জি হইছে ও একটা বিষয় তোমার লগে মাতি ফোকাস না বিষয় হইল গিয়ে আর ইয়া ও আমিও না রাস্তার মাঝে একটা ব্যাগ পাইছি বুঝলি ব্যাগও কিছু টাকা ও সেও যদি দোকানিতে আয় আর তোমার চকুত পরে সে কইও আমার কাছে যাইবার লাগি গিয়া উপযুক্ত প্রমাণ দিয়া ব্যাগটা আনার লাগি আর কি জি চাচা বুঝলি দেখি ওখানে খার ফালাইয়া গেছে কি রে বা বুঝলি হাই উদাস পরের কোনো আচ্ছা চাচা আমি পাইলে আচ্ছা তো চকুত লাগলে ফাটাইও আচ্ছা জিও হইছে কি আর ইয়া ও একটা বেগও কেউ আসে আমার ব্যাগ একটা আটটা তোমার আসছে নি ও আমি একটা ব্যাগ পাইছি আচ্ছা কৌসান বেগর বিবরণ কৌসান কিতা আর বেগর মাঝে কিতা আছিল চাচা ব্লাউজ আসলো দুইটা বেগর মাঝে লাল রঙের না এইটা তোমার না আমি অন্য জাতের ব্যাগ পাইছি আচ্ছা শুনো ও সেও যদি ব্যাগটা একটু পায় সে কইও আমি একটা ব্যাগ পাইছি যদি আমার কাছে উপযুক্ত প্রমাণ দিতে পারে তা আমি তার ব্যাগটা দিলেই আর কি আমার লগে যোগাযোগ করার লাগে এই ব্লাউজের ব্যাগ আমি পাইছি করলে আমি জানাই না আচ্ছা আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম তুমি বাড়িয়ে গেছো তোমার কাম তুমি তোমার কাম করবে তুমি রাস্তা থেকে ইতু কইয়ে মানিবে কি কাম না রাস্তা বাইতে যাও তুমি আর কোনো কাম করো নি আর কোনো কাম করো না কিতা বেটি রুটি দেখে যাও না কিতা তুমি হ্যাঁ ই আর থাকলাম না আমি বাড়ি কিতা আইনিছি আমি খাই দিবে নাকি আমি আনছি যে মনে করিলাও বিপদ হইল তখন তো বলে ফেলাই দিছি তখন তার কিন্তু আমার কাছে আনছি টুকায় আমি তার দিলেই তার উপকার হইল ও চিন্তা ভাবনা করছি কেনে মানুষের তো উপকার করা যাবে তুমি হ্যাঁ তোমার আমি একশো দিন বলছি না মানুষের ভিতর কেমন হয় না মানুষের কোনো কিছু কেমন হয় না যাও না খাওয়াই না মানবিকের কথা তো রাখো তুমি এখানে কথা কইলে মাতন পরিবেশ দিতে আমি বেটিন দেখতাম না কি দেখছি আর বেটিন রাস্তাঘাটে আটলে একজন চোখের সামনে পড়তেও পারে তার মানে তার মানে তোমার চোখ যায় বেটিন তোর ভাই চোখ পড়তেও পারে তো মেইন উদ্দেশ্য কান মনে কান বলে বেটিন টাকা দিছলা ওগো ফাইলি চল লইয়া আইছো কান গো না আমি বেটিন টাকা দিলাম দিলাম নাকি আমি আমার খামে গেছি রাস্তা পানি পাইছি খাওয়া বাদে নই গুকিতে পারি তুমি তোমার কামে গেছো তো তোমার কাম তো তুমি মানিবে কি লইয়া এখানে তো তুমি তোমার কাম করি এইটা আমি তো আমার কাম করছি আমার কাম করিয়া আওয়াজ হতে এই জিনিসটা পাইছি এবং এলাকার ডিজাইনে তো উড়ে আইছি যে ওলা ওলা একটা ব্যাংক পাইছি সবে উপযুক্ত প্রমাণ যে যার জিনিস সেই উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছে নিয়ে যাই তো তুমি তো দাদা কেন চাইতে লাগে হ্যাঁ দুনিয়ার তো মানুষ থাকতো তোমার সামনে গো এখানে তুমি গো গলা আমি এটা জিনিস বুঝলাম না বলে আমি টাইনে গেলে তোমার সমস্যা না ওই গেলে সমস্যা সামনে গেলে সমস্যা করে গেলে সমস্যা না তুমি এটা ইয়ে করে অতিরঞ্জিত হয়ে গেলে আমরা তুমি স্বাভাবিক গতি বলতে আমার খবর দিয়ে না দুদিন বাদে দেখো আপদ না করো না দেখি তা লাগি কিটা আপদ না তুমি কিটা আপদ না মানতে মানতে সাথে কি মা তো কে মা হয় তো সাথে কোনাই কই যাবা হে সাজি আমি রব আচ্ছা আমি তোমার বিষয়টা পরে বুঝিয়া বলবো সেগুলো ইসাকে দেখি তুমি এই দেখনে আমি আই হে ও যেদি সামনে ওটা কিতারে ফুটবল আনি কিতা বিষয় ওটা বিষয় হইছে গাড়ি থাকা শুনলাম আপনি একটা জিনিস পাই ও আইলাম আপনাকে দেখছো নগদি জিনিস শুরু গেছে রাস্তার মাল তুমি তো কায়া করে আনছো ইজ্জত মারলাই তুমি তুমি উলিতে লাগাইছো কিতা লাগে নিরাই দেখো বাতি যা আমি এটা জিনিস পাইছি এটা সত্যি আর আমি তো কয়েকটা হইও হয়েছি যে আমি জিনিসটা পাইছি আমার কাছে বিষয়টা জিনিসটা গুচ্ছিত আছে সুরক্ষিত আছে উপযুক্ত প্রমাণ দিয়া আমার কাছ থেকে নিতেই আমি তো আর খুব মনে করিলাম তুমি আইন আমি ওজন ভরা লাগে আনছি আমি কিন্তু উদাহরণের মানুষ নিই না দিতা তো এই বিষয়ে তুমি কিতা লেগেছো রে সাসারে বা এক বাসা পাইছি আল্লাহ আমারে বাঁচাইছই যদি জিনিসটা আর কেউ রাত করতো তে তো গিলিল নে আমি গরিবরে মারিলছি তোমার বাড়ি তো মারিল তো খানি কেন বুঝাই না জিনিসটা তো বেটা ও তোমার নেই ইলা কইলে হইতো না কিন্তু আমারও তো সিধা মনে করিও না উপযুক্ত প্রমাণ দিতে হইব আচ্ছা কও চাই জিনিসটার রং কিটা তাছাও এখন কথা কইলা আপনি কিতা আমারে চিনুন না আমি কিতা পড়ার মালাইয়া দাবি করবো আমার জিনিসটা হইছে খালা আর খালার ভিতরে আছে দোলা আরে বেটার জিনিস বেটা এত ওই তোমার কথা থাকলেন মার কথা শুনরে বাবা আমার আসলে বিশ্বাস বড় কম এই যুগের মানুষে আমি বিশ্বাস করতে পারি খুব ডরাই বুঝছো নি পশু পাখিরে বিশ্বাস করা যায় কিন্তু মানুষ বিশ্বাস করা বিষম দেয় কখন তুমি খালা খালি কইলে হইতো না পুরা বিস্তারিত বাঙ্গি টুকরা টুকরা করি হোক যদি দেখি টুকরা টুকরা কইয়া তুমি উপযুক্ত প্রমাণ মিলি যায় তাইলে আমি দিব তাছা আমি যে একটু আগে কইলাম যে খালার ভিতরে দোলা আমার ব্যাগটা হয়েছে খালারও এই ব্যাগর ভিতরে 1000 টাকা 5টা নোট আছে 500 টাকা 3টা নোট আছে 100 টাকা 5টা নোট আছে আর 2টা মোবাইল নাম্বার
আচ্ছা বেগর সাইজ কত বড় হোক সাইজ মানি বেকার কত বড় হইতে পারে সব মানি বেকার একই চাই সামান্য কম বেশ হইতে পারে ও তো তো আমার বে ওই তো দেখিলাম 1 2 3 4 5 100 টাকা ভাত খা 100 টাকা ভাত খান আর 500 টাকা হোক তিন খান সাথে মিনছো না 1 2 3 জি তিন খান আর 1000 টাকা ভাত খা 1 2 3 4 5 খা খা ও তুমি মিলছে দাও বেটার বন্ধ ঠিক আছে কোনরে ভূত একজনের এক জিনিস পাইয়া সারি জিনিসটা আমার নত আসলে তুমি তারা তো বুঝে দিতা আমি এর লাগে বেশি কথা কথা করতে তুমি মনে কিছু দিও না না চাচা আমি খুশি তো আপনি হাওয়ায় বেচটা আমি পাইলাম আমার দোন আমি পাইলাম আর কেউ হইলো কইলাম দিল্লির লোনে নাইলে আপনার মতো মানুষ না হইলে কই আইনি যে জিনিস একটা জিনিস আমি না, আমি কই আই হয় একজনের একটা জিনিস পাইছি ওলা উপযুক্ত প্রমাণ দিয়ে আমার থেকে আনতে না আমারই বিশ্বাস আছে যে আমার গাঁও কেউ পাইলে অবশ্য আমি পাইনি আর মানি যে তোমাদের ছবি এখন রাখি না ছবি দেখলে তো মানুষের সময় ঠিক আইডিয়া শিখতে হয়েছিল আজ থেকে আলি ছবি না এবার আইডেন্টি কার্ড বাপদাদার নাম সহ রাখি দিব যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো ওখানে মারা যায় ও ঠিকানায় লাশ আইতা খালি বেগ না সাথী যাইতি আসসালামু আলাইকুম দেখছেন আর উপকার করলাম না তুমি যেন হাউকাইলে আমার লোকে কেনেও আই যদি ও আর উপকার আর বাইরে তো বাইরে না করি ভাই আমি যে রাস্তা বাইতে গেছি আমি ও রাস্তা বাইতেও দেখলাম ভাই সাহেব আপনি একটুটা জো করুন যে ও ভাই গেছিলাম না দিবেন ও ভাই গেছিলাম যাও ভাই কিতা তো কই যে আজ দিবেন কিতা তো কইরা আমি ভাই মানি ব্যাগ একটা আড়াই দিছি বুঝছেন এখানে পয়সা কিছু দিছিল ও বেগো পয়সা এগুলো আসলে আড়াই দিছি কিলা আইলা রে আড়াই দিছি ভাই পড়ছে কিলা আমি তো কইতাম পারি না বুঝছেন এখন তো ও ভাই গেছিলাম বুঝছেন মানি বেগ কত আছিল আর কোনটা আছিল নি ও ভাই গেছলা নি না আর কোন ভাই গেছলা ও বা ভাই সাহেব একজন ভদ্রলোকে আমার মাথার ভাই সাহেব আপনি একটুটা যখন দেখেন একটুটা দম ধরুকা বুঝছেন নি ভাই সাহেব আপনি ব্যাগটা পাইছেন নি ফাইলে আমার খুব আমার ব্যাগ হারিয়ে গেছে আপনারে তো দেখতে ই এলাকার লাগেন না বিষয় কৌকা কেমনে কিতা আছিল মানি বেগ কিতা আছিল তো না বিষয় বুঝতাম জি ভাই সাহেব ও ভাই সাহেব বুঝলাম না বিষয়টা আমি একজন ভদ্রলোকের লগে মাত্রাম ভাই সাহেব যদি এই বিচার যদি ফাইলা থাকে তা আমার তো উপকার হইব আপনি বুঝুন না এখানে একটু তো আপনি ঠান্ডা হোক ভাই সাহেব প্লিজ একটু লাইনও থাকুক ভাই সাহেব ও রাস্তা বাইতে আমি গেছি বুঝছেন নাকি তো পুরানো ব্যাগটা ফসে আমি বুঝলাম না পাক্কাটে হাসিল আপনি পাইছেন নি মানি বেগ কিলা বড় নি জি না ওই যে ও সাইজের মানে খালা বুঝছেন নাকি পাক্কাটে হাস আচ্ছা পাইছি আমি পাইছি না আমার আরেকজনে পাইছে এ পাইছেন নি ভাই সাহেব একটু তো ফোনটা রাখুক বুঝছেন না আমি তার লগে মাতিলাই ফাইলিস ও ভাই সাহেব দিলেও খাবো দূর আমি পাইছি না আমার আরেকজনে পাইছে কত উড়াউড়ি লাগি গেল অনেক পাইবাই তো উড়াউড়ি নাই ভাই সাহেব আপনি আসলে আমার পরিস্থিতিটা বুঝুক বুঝছেন নাকি তা বুঝছি মানে ব্যাগটা খেয়ে পাইছে তার কাছে লয়ে যাও আমার হয় আমার আর খাইয়া কাম নাই তোমারে লইয়া আমি দিতাম ব্যাগ যে পাইছে তার কাছে ও বাজার ও কুনার বাড়ি কাটু চালিয়ে পাইছে ও বাড়ি যাও গেলে ভাই কাটুছিলে নি তার নাম পাইছে আমার একটু লয়ে যাও পাইছে আমি বাড়ি চিনতাম নাই তোমার ব্যাগ তুমি গিয়া আস্তা দেশের মানুষ জানে বেটা ব্যাগ পাইছে যাও অন্য গিয়া ব্যাগ তুমি বাড়ি কোনটা পাইছে? ও কুনার বাড়ি ও অন্য গিয়া যেসারে জিকা করলে ও ভাই সাহেব একটু টাইম দেখেন আপনি আমি তোমার লগে যাই না খাইয়া কাম পাই যাও না ধরো বিয়ে যাও আচ্ছা ভাই সাহেব। কি লরি রাখো না ধন্যবাদ আপনার ধন্যবাদ হো হো কুনাত বাড়ি নাই নি হয় হয় ও বাবা কুনাত বাড়ি কাটুশালি কুনাত বাড়ি কাটুশালি বাড়ি কুনাত বাড়ি কাটুশালি বাড়ি নো ভাই সাহেব চলে বাড়ি কেউ আসেননি আসেননি গো বাড়ি কাটুশালি ভাই সাহেব যে তান বাড়ি ওখানে তাইলে আমি জায়গা মতো পাইছি আচ্ছা আপনি তান কিতা আপনার আমি অত বিস্তারিত কইতাম পারতাম আপনি কিতা লাগে আইছেন ওখান কই বিষয় হলে কি আমি গরিব মানুষ আমার একটা মানি ব্যাগ হারিয়ে গেছে রাস্তাতে একজনে কইছে মানি ব্যাগটা যে কাটুশালি ভাই যে তাই পাইছই ওটা নেওয়া তাইছি আমার জামাইয়া কইলা মানি ব্যাগ ফাইলা একটা কখন শুনি আর একটা ঠিকটা তান কিতা করলা আমার জামাই তো দেখা যায় খাইতেও খারাপ হয়ে গেছে আপনি অনুভব আমি আইলাম আমি দেখে ফেলছি আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি কাটুশালি ভাই সাহেব ওই আমি কাটুশালি ভাই সাহেব আমার খালা রঙের একটা ব্যাগ হারিয়ে গেছে ব্যাগের মধ্যে ৭,০০০ টাকা দিন ৫টা ১,০০০ টিকি ৩টা ৫০০ টিকি
আর 100 টিকিট 2টা মোবাইল নাম্বার আচ্ছা আমার ব্যাগটা ঢুকা পাইছে আমি বাঁকা বেড়াত করে গেছি বুঝছেন না কিটা কইছি আটকো বুঝলাম না বড় আমি কিটা ফেস খাইছি খুঁজারু ও বিবরণ তো দেখিস না ইয়া দিল ওয়ো 5,000 টাকা নোট 500 টাকা নোট 100 টাকা নোট 2টা মোবাইল নাম্বার ইবিটাও সমান বিবরণ দিয়ে আচ্ছা বাবা ভাই আসলে আমি বেড়া খাই দিয়েছি বুঝছো ফেস খাই দিয়েছি পুরা মতে আমি বুঝলাম না আমার মাথায় খাম করেন না তুমি যে বিবরণ দিলা এই বিবরণটা আরো জনে দিয়া আমরা গাউরিয়া ফুয়া তার নাম হলো জেড ইসলাম হে আইয়া এই যে জিনিসটা আমি চাইছিলাম মানি ব্যাগটা পাইছিলাম 7,000 টাকা তুমি যেলা কইরা ওলা হেও আইয়া কইছে বিষয়টা তো আমি তার জিনিসটা তো তার কাছে হস্তান্তর করে দিয়েছি উনি তুমি কোন মানি ব্যাগের কথা কইয়া আমি তো আসলে বুঝলাম না ওয়াল্লাহ ই কিটা কইল ভাইসাব ডাকাতি ভাইসাব আর শুনে 5,000 টাকা দিছে ভাইসাব ও টাকাটা আমি মানি ব্যাগে রাখছি আর আমার 2,000 টাকা বুঝছেন না কিটা কইছে ভাই এই ব্যাগটা আমার ভাইসাব আমি বলি ভাইসাব আমি গরিব মানুষ ভাইসাব এই ব্যাগটা আমার ভাইসাব মিথ্যা বুঝছেন আমরা দিলে তো ভাইসাব আমি ফোন মাথায় দিয়ে আপনার বুঝছেন কিটা কইছে যার 5,000 টাকা ইয়া আপনারা চাকরি দিব ভাইসাব বুঝছেন আমি ফোন দিতাম নি না ফোন তো তোমার আমি 100 দিন না করছি পতর কোনো জিনিস তুমি তো গায়ে আনতে না ওখান যে তুমি ঝামেলা বাড়াইছো তখন তুমি কিলা সমাধান দিতে হ্যাঁ ইয়া বাবু আমি জামেলা চাইলাম না। আমি এটা জিনিস পাইলাম কই বুঝতে প্রমাণ দিয়ে দিব আমি এটা জামেলা চাইলাম না জামেলা ইয়ে উপরে পড়ে গেল সেম বিবরণ দুইজনে দিলা ওখানে আসলে তো বুঝতে পারলাম না যে জিনিসটা কার ভাইসাব আমি গরিব মানুষ ভাইসাব আমার ব্যাগ ভাইসাব কি দিতে লাগিলে তুমি খান বন্ধ করো খান বন্ধ করো আর শুনে পয়সা আমি গরিব মানুষ ভাইসাব কোনো দারে দিছি এ আমরা গাঁর বুয়া যে দিছিলাম তুমি তো আমার লোকে তার কাছে যাই তুমি যেলা কইছো হে আমার ওলা কইছে আমি মনে করছি তার জিনিসটা লাগি তারা দিলেইছি আমার ভাইসাব আমার এখন মা শুনো তোমার আমি 100 দিন না করছি মানুষের ঝামেলা দিয়ে তুমি হামাইতা না মানুষের ঝামেলা থামাই তুমি তোমার উপরে ঝামেলা আনো এখন শুনো ওখান গিয়ে তুমি সুন্দর মতো সমাধান করে তো এই বিষয় লইয়া জানো এই বাড়ি তার কোনো মানুষ নাই দুনিয়াত বালা থাকা যায় না বালা তুমি থাকতে হারতেও না দেখবা খারাপ এটা ইয়ে তোমার কোনো না কোনো ভাবে যাও ওখানে, নিজের খাইয়া পরের গান গাও ওখানে তুমি হ্যাঁ মানুষের ওখানে যাও কি উপকার করা তুমি আমার লোকে যাও সমাধান না করে কিন্তু বাড়িতেই যায় না তুমি বারবার খালি গরিব গরিব কই যাই যাও আপনি ওরে মাঝে যেদিকলাম বাড়ি দিল ওরা ও যেদিকলাম আমি ওটা তোমার কাছে বাতিজা তুমি তো ভালো আছো বিপদের মধ্যে আমার ফেলাচ্ছি বাতিজা তুমি যে আমি যে মানিব্যাগ পাইছিলাম রাস্তা তুমি আমার বাড়িতে গেলাই গিয়া মানিব্যাগের বিবরণ দিলা টেকার বিবরণ দিলা কি জাত নোট আছিল ওটার বিবরণ দিলা আমি বিবরণ সকলদিন শুনিয়া দেখলাম যে ঘটনা সত্য সত্য জানা বাদে আমি তোমার বাড়িতে তোমার কাছে দিলে আমারটা মারিলেই হ্যাঁ তুমি ফাইলিয়া লইয়া আইলা ইয়ার কিছুক্ষণ পরে এই বিচারে আইছো আইয়া সমান বিবরণ দিলা অনেক কইরা মানিব্যাগ গুতান আসলে আমার ঘটনাটা কৌশান ফুট মানিব্যাগ টাকা আর আমি মানিব্যাগ ভাই আমি আর বিপদ হইতাম নি ই কিতা কথা আমার মানি ব্যাগ আমার টেকা আমি আমার অকল বিবরণ দিয়া গাটে খালার ওটাই মিল পাওয়া বাজে তো আপনি মারি দিলা ও। ও মিয়া তোমার বাড়ি কই আর তুমি আমার এই মানি ব্যাগের খবর তুমি জান লাগিলা ভাই সাহেব আমার বাড়ি আপনার লাগা গ্রাম দক্ষিণের গাঁও যেটা আর কি বদর ভাই আমার যে টাকা 5,000 ফাটাইছে বুঝছেন আমি এক জায়গাত নিয়ে দিতাম ওগুলো লাগে আমার আছিল আরো 2,000 টাকা পাইছাব আমার আর মেহনতের পয়সা পাইছাব ও মোট 7,000 টাকা আছিল আমার বেগর মাঝে পাইছাব এখন খবর বাতিজা এখন আমি কিতা করতাম বিচারায় তুমি যারা বিবরণ কইছো বেচারা গেলা বিবরণ কইছে এখন আমারে বাঁচাও তোমার চাচিয়ে তো আমার লাগি মানে পুরা মাইলে গাই দিছে ভাই সাহেব এই টাকাটা আমার ভাই সাহেব বিশ্বাস করো বিশ্বাস করো তুমি তো কইলা তোমার বিচারা এখন বিচারাত এখন আসলে আমি তো বুঝতেও পারলাম না টাকাটা খার আমি মানিবে গু ভাইয়া তো বা আর জিন্দগিতে সোনা যদি রাস্তা চালাই থাকে আমি জীবনে আর সইতাম না দেখতাম না জীবনে দেখতাম না ভাই সাহেব এগুলো তো বাদর মাত ভাই সাহেব আমার ওখান কো বাঁচাও আমি ফোন দেই যে বিচারা আমার পয়সাটা দিছিল বদর ভাই তারটা ফোন দিলে ভাই ভাই সাহেব ঠিক আছে তুমি তোমার সাক্ষীরে বন্ধ ফোন দিয়া নাও আমি দিকে আইমু দিকে যদি আমি দেখি কাটের খালা রুকায় মিলছে তে কিন্তু বাদে বাদে অন্য ইলা কি লইব তান সাক্ষী আছে আমার সাক্ষী নাই আমি যার কাছ থেকে টাকা 5,000 আইছি আমারও সাক্ষী আছে ইলা কই লইব কিলা তোমার সাক্ষী থাকবো আমার সাক্ষী গুরু আমি গুরুর কাছ থেকে টাকা পাইতাম হেও টাকা গুলো আমারে দিছে ও লইয়া আমার হতে আমার বেটা নাও বদর ভাই ও বদর ভাই আমি ফসমর গাঁও তো আছি ভাই যাব ওই তুমি আমার লাগবো ভাই যাব বেগর সন্ধান মিলছে ভাই যাব টাকা সন্ধান মিলছে তুমি চিন্তা করিও না ভাই ও তিন ফতর মুখ আইতা তাই হ্যাঁ তিস রাস্তার তিন ফতর মুখ আইতা ফিস রাস্তা তিন বছর মুখ তুমি আও বদর ভাই আমি পালা বিপদে পড়ে গেছি আসলে আমি আইতা খান দিয়ে না কতান্ডা আইতা সকালে উঠা গাড়ি হান লই আইবা হ্যালো এ কুরুশ নিবে এ তুই কই তুই তাড়াতাড়ি ও 3 বছর মুখ ফিস রাস্তার মুখ আস ও কাটুশালি হাজার বাড়ি দিতাম হইব ও তাই নাই শুনে আমার বাড়িতে না খানো খাওয়া ভাই যাবি তো চুপ করো আমি সকালে টাকার মালিক আমি পাইছাম খানো খাওয়াতে বদর ভাই আইলো প্রমাণ হয়ে যাব ইটা গেরা হলো আমি জীবনে পড়ছিলাম না আজ জীবনের পয়লা পড়লাম
ওনে আমি খারে কইতাম হাসা খারে কইতাম মিছা খারে কইতাম খাল্লা খারে কইতাম দোলা আমি নিজেও বুঝলাম না আমি নিজে ওনে টাস্কি খাইয়া জানে খো নিজের মাথা নিজে ফাটাইতাম ফাটাই দিলাইতাম রাধুনি বালা রাধুনি রাতো বলে বানাইলা দিও আপনার নাই মনে হয় না আমি মিছা মাত্র আপনার মনে হয় না আপনি কোকা তোমার তো আমি শুনতাম ও। বিচারা রাইয়া বেটা বিচারা দিলা করো আমি কিলা বিচারা কই থেকে আইলো আল্লাহর দোয়াই ভাইজান আমি চুপ করে করতাম না ভাইজান। খতম করি না খতম করে বেইমানি বিশ্বাস করতে ভাইজান। ওনা তিন কথার মুখ তোমার সাক্ষী আননি জিও জিও আও আমার লগে গাড়ি আও গাড়ি নিষ্কার করে এই তো আমার একটা বালা শেষ মাঝে বালাইছে বিচারা বিচারার দাবি করে তুমিও তোমার দাবি কর রায় এখন উপযুক্ত প্রমাণ না পাইলে তো আসলে বিষয়টা অমীমাংসিত রাখি যান ও বিচারারে বন্ধ তোমার কানে বন্ধ দিছে আবার বন্ধ কইতে আচ্ছা ভাইজান আচ্ছা ভাইজান বল কোনে কোনে আইকা ভাইজান ভাইজান এখন মিনিট লাগতে পারে খান্দা তো আছে কইছি কোনে কোনে আইবা লাগে গাড়ি করে যাও আও তুমি হাইও চেষ্টা করি না তুমি বেশি বেশি নেকামি করবে বুঝছো নি তোমার নেকামি দেখিয়া তোমার এই খান্দন বান্দন লাগো অতি বক্তি বালা না অন বুঝিলাম কা আইয়া একজনে কই দিল আর জিনিসটা থার হই গেল আমি আসলে বিষয়টা বুঝলাম না না বাতিজা আমি ইলা শেষ করতাম না হয়। আয়, ইলা তাই কইলেও যে তার নিকো দিলেই মিলা কোনো বিষয় আছে নি। না আপনার প্রতি আমারই বিশ্বাস আছে না কিন্তু বিষয়টা হইলো এমন বাটে ফেস খাইলো দুইজনের সমান বিবরণ দিতে পারে আমি ওখানে তুকে ভাই যাও না না বিচারে আমার কোনো মাত শুনিল আর তাই কি না ভাইজান একটু আসার গো মালিক আমি বুঝছি নি কিতা কইছি আমার যে বদল আমি যা বড় হইব তোমার মাথা। তোমার এই মানুষ সবাই তুমি কোনো মাথা হয় না আমি তার সকল প্রশ্ন করব যেটা- আমার প্রশ্ন যদি হে উত্তীর্ণ হয় তাইলে আমি সে একটা সিদ্ধান্ত দিতাম হইব আমার কি এটা ফেসর মাঝে ফেলাইছো আর জীবনে তোবা 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 জীবনে কেউ উপকার করা যেতাম না সোনার জিনিস রাস্তা থাকলে রূপা মণি মুক্তা জিনুক জেতা থাকুক আমি আর চাইতাম না রে বাবা এই তো ফেসলাকার কথা আছিল না বিচারে নাই তুমি জানো না বেটা তোমার চাষি আমার লগে মাইর করে এই বিষয় লিয়া হয় ভালো একটা খেল লাগছে ভাইজান বেতন মাঝে কিতা লেখা আছে জানিল ডানহিল এবারে তো কইছে ডানহিল আর আর ও নো নাইছি এগুলো ও নো বদল ভাই রুশিয়াও বাড়াই দিত আমার সাবাইটা বাড়াই দিত রে বাবা কে কেমন কি সুন্দর মাথা নিবালা কুশল দিয়া মরা একদম দিছিলাম বাড়াই দিল সাবানি আইরা 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 ওই সারা জি বদল ভাই রে গুলজার রে খাই তুমি তাকে হেবে বাঁধছিলাম এর মাঝে তুই ফোন দিলে কিতা করব আমি বদল ভাই সাহেব এ তোমার চেনা আমি মাত্র আমার নাম কাটি চালি বুঝছেন আমি ও গ্রাম ও আপনার নামটা কিটা আমার নাম তো হয়েছে বড় বেশে বা বড় লম্বা এক নাম ফেসাইল গুসাইল পয়লা ভাবনা রাখছিলা বদিউজ্জামান এসালো নানান ধরনের তর্ক বিতর্ক করিয়া বুঝছেন নি নাম রাখা হয়েছে বদল মুন্সি ও জায়গা তো ঠিকই আছে তবে খামানি আর সামরানি যায় না ও স্যার ই লড়া দাই যাই কই থেকে ইয়া রাজি লইছে তুমি কিতা জিকাইতা রে হওয়া জিকাইল তুমি মুখ বন্ধ করো আচ্ছা যাই হোক তো আর মানে আপনার নাম হইল বদর হ্যাঁ জি আপনার মা বাবার দেওয়া নাম বদর আচ্ছা আপনি কোনো টেকা এই ব্যক্তির আজকে দিছিলা উসলামি হ্যাঁ জি না তাহলে তো আমি কোনো টাকা দিছি না দেখছানি চাচা এই কিন্তু বেইমানের বেইমান এই তুই কইলে দেখা তোর সাক্ষী তোর সাক্ষী আচ্ছা 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 তার মানে আপনি কোনো টেকা দিছেন না জি না আমার কথাটা বুঝে বলতে তারে আমি কোনো টাকা দিছি না টাকাটা দিছি মূলত আমার বোন রে স্বাবলম্বী হওয়ার লাগে একটা গাই কিন্তু ও গুলজারের মারফত আমি 5,000 টাকা আমার বোনের কাছে পাঠাইছিলাম মানে 5,000 টাকা আপনার বনি বাড়িতে নিয়ে দিত বেচারা গেছে দিছিলা তার মারফতে আচ্ছা আমার তো আমি ব্যাপার না মাত্র খাবানি খামরাই টাকা আমি বাড়াইতে পারছি আচ্ছা আপনার সিকানিটা বন্ধ করুন ই সাবানি খামরা নিলে আপনি আইছেন আপনি তো আর না সাক্ষী তো দায় দিতে পড়ে গেছে আমার আচ্ছা আচ্ছা আপনি যে 5,000 টাকা দিছিলা এই 5,000 টাকা কোন ধরনের নোট আছে ও তো বড় নোট আইন মুজিব সাহেবের বড় নোট 1,000 টাকা পয়সা দেখুন নি ভাই সাহেব তার মাঝে টাকা আর আমার 2,000 টাকা মানে 8,000 পয়সা ভাই সাহেব আমি কি কষ্ট করে টাকা করতে ভাই আমি কষ্ট করে মানে 2,000 টাকা ভাই সাহেব বড় গরিব মানুষ ওরা মিছা মাত্র আমার লগে খবরদার কারণ মিছা মাত্র টাকা আমার মনে বিপদের মাঝে তুই পড়ছি মিছা মাত্রে। আচ্ছা উপর বাজে দিছিলাম মাতিস না আমি এক বালা বিপদের মাঝে পড়ছি মাঝে বিগু ফাইয়া আর আমি নিয়ে আইগো মনে টাটার মাঝে পড়ছি আমি আসলে বুঝলাম না পয়সা আরে দিলাম কত কুরুস আছে কিটা সমস্যা মানে ডাইলা এনে তোর আসি দোকানে তো চাচা জিকাও মাত্র মাত্র ওয়া কুরুশালি হ্যাঁ এখন কথা কওছাই তুমি আজকে কোন টাকা খেউরে দিছিলাই তাই খেউরে দিছি তো খারে দিছি হয় হয় আমি কতজন দিছি তুমি কতজনটা দিছি কান বড় বিষয় না
তুমি কাউরে কোনো বড় দাগর টাকা উকা দিছিলাই নি ওটা আগে দিছি তো খারে খারে দিছো 20,000 টাকার লেনদেন দিছি লিটন রে এই 13,000 টাকা দিছি জমির রে তোর মানে বাকি কান কর শুনি ভাই সাহেব আচ্ছা আচ্ছা ও 5,000 টাকা তাই না মতন ফাইতা আগের আর কি ও 5,000 ওই সেই সেই যার ভালো লাগতো না শুনছো 5,000 টাকা তুমি তারে দিছো হয়, হয়। মানে দিছো কিতার টাকা দিছো তাই না মতন ফাইতা লেমটা করিলে আর 5,000 টাকা লাগে ও তাই টাকা তাই দিলাইছি কি তো হইছে সমস্যা হেই খানো না মিছা মাতিস না 1 মাসের কথা কই আনিছে তোরে কোনো নইলাম টা করিলাম 2 মাস অতিবাহিত হইয়া গেল কি তুই আমার টাকা দিলে না চাচা এবলা দেখিলাও এবলা সাক্ষী প্রমাণ হইছো নি এবলা কিতা করতা করিলা রে বাবা বাকি 2,000 টাকা আমার আসি অন তুমি রায় দিলাম আমি অনেক কিতার সিদ্ধান্ত দিতাম তুমিও সাক্ষী প্রমাণ লই আইছো বিচারেও সাক্ষী প্রমাণ লই আইছো আমি তো পারলে একটা জটিল সমস্যার মাঝে আছি আমার সাক্ষী প্রমাণই নিলইলা না ও মাই আমার সাবানি উঠে গেছে রে গুলজার রে আমার সাবানি জিকারি উঠে গেছে রে সাবানি কি গেল তোমার টিফাই দে ভাই সাথে? টিফাই দে রে ভাই রে ওই যে আমার সাবানি খামরান উঠে গেছে ও ভাই সাহেব আপনার আঙ্গুল খানটা লম্বা লম্বা দেখা যার ভাই সাহেব দোকান টিফা দিন না কেন আমার সাবানি খামরানি বাড়ি গেছে রে ভাই সাহেব রে ও তুমি মারি ভাই সাহেব টিফা না দিলে একটা পড়ে দিব ভাই সাহেব বাড়ি দিব পড়ে দিব বালা কই মারি তুমি কি লাগো আমি তোমার টিপে দিতাম থাকো না কিতা মিয়া না লম্বা আঙ্গুল দেখে রে ভাই সাহেব লাম্বা আঙ্গুল দেখিও তুমি ভালো ভাই ও দিলাম ভাই আমার খামাতে আমি দেখি রে বাবা অনেক কোনো সুন্দর সমাধান হইতো না আমার মাথায় কাম করেন না এক কাম করো দুইও সাক্ষী সহ আমরা সব যাই চেয়ারম্যানের গেছি চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তাই বিচক্ষণ মানুষ তাই একটা সুন্দর সমাধান হইয়া দিবা ভাই সাহেব আমার জ্বালা খামরানি বাড়ি যাইতে পারবো না আমি আপনি এটা বুঝি না সাক্ষী তুইব না জটিল সমস্যা সমাধান করে দাও আমার টাকা তোমারে দিলাম আমার এখানে বিপদ রে বাবু আমি কিচ্ছু এখানে বিপদ হইছে রে গাড়িতে টান না চেয়ারম্যান সাহেব আইছি চেয়ারম্যান সাহেব আইছি আপনার বউকা উনি বলেন না আমার ভাই সাহেব এটা বিষয় সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম বউকা আমি যে বিরাট বিপদের মাঝে পড়ি বুঝছি না আমার বিপদ পাইছি তার বউকা মানে আপনি বিনা রক্ষার জন্য নাই উনিও কৌকিত হয়েছে চাচাজি ঘটনা হইলো গাড়ি আমি বাড়ি যাইতে সময় রাস্তার মাঝে বুঝছেন এটা মানি ব্যাগ পাইছি তো মানি ব্যাগের মাঝে 7,000 টাকা 1,000 টাকি 5 খান নোট 500 টাকি 3 খান নোট 100 টাকি 5 খান নোট তো মানি ব্যাগটা পাওয়া বাদে আমি মানি ব্যাগটা আতর লইছি লইয়া চিন্তা করলাম খার জরুরি টাকা পয়সা মানি ব্যাগটা তখন 2 উপস্থিত কইলাম যে মানি ব্যাগটা আমি পাইছি উপযুক্ত প্রমাণ দিয়া আমার কাছ থেকে লইয়া দেয় না কই আমি মানি ব্যাগটা লইয়া আইছি চাচা বাড়ি যাওয়া বাদে কত সময় বাদ দিও আমার বউয়ে আবার কিন্তু এই বিষয়টা লিয়ে যায় তুমি খাইনি আনলা এই না সেই না আমি বললাম এখন মানুষ আইয়া হয়তো ফালাই দিছে দোকানে যাইব তার জিনিসটা তারা দিলে তার জিনিসটা খাইলে তার ক্ষতি হয়ে যাবে আমি তার বুঝানির এক্সপোর্ট যায় যে দিছিলাম আইয়া একটা ধরিয়া আছে ও যে দিছিলাম আইলো আমার বাদ উঠে গেলো তার একটা মানি বেল খেয়েলা শুনছে আমি মানিও খাইছি আমি বললাম তুমি উপযুক্ত প্রমাণ দো এই হলটা উপযুক্ত প্রমাণ জেলা আপনারা কইয়া গেলাম মলাই আমার গেছে কইছি আমি তার আমি মনে করছি তার জিনিস তার কাছে দিলেই এর কত সময় পরে এই বিচারা তোমার নাম কি দেবা ও বিচার গুলজার তো বিচারা এইজন খান দিয়ে আমার বাড়ি হাই উদাস করিয়া যে আমার ডাকাতি আমার টেকাওয়ালা বিচারা ইয়ার সমান বিবরণ দিলা এখন আমি তো বললাম বিপদ সমান বিবরণ যেটি সময় দিয়ে তার নিশ্চয় তার কাছে দিলেইলা তখন আমি এবার কোন মানুষ দিতাম কখন আপনি কৌকা মারে অনেক খিতা কথা এর মাঝে তারা 2 জনের সাক্ষী আছে যে এই টাকাটা খেয়ে খারে দিলা সাক্ষীও 2 জন লোকে দিয়ে যাইছে তখন চাষা আপনি একটা সুন্দর সমাধান করে দেবেন আমার মাথায় আর কাম করেন ইতো দেখলাম জটিলের সমস্যা অবাজেট ইসলাম তুমি নিশ্চিত নি টাকাটা যে তোমার চেয়ারম্যান সাহেব ই কিতাব ইনো নিশ্চিত আর অনিশ্চিতর কি তৈরি আমি কিতাব ধরনের মানুষ নি যে আমি মিছা মাতি আমি টেকা এখন আত্মসাত করিলি বা খাইলিম আমার যে টাকা দিছে আমার লোকে সাক্ষী আছে আপনারা সাক্ষীরই জিজ্ঞা করুন জি হয় তাই ঠিকও কইছে তাই না আমার কাছে 5,000 টাকা পাইছে ও আমার কাছে 7,000 টাকা যেহেতু ফাইন ও তাই আমি 5,000 টাকা দিছি আমার কাছে তো আওয়ার ফতে আর কি আর আই গেছে তাই না মানি ব্যাগ আমি 5,000 টাকার খবর জানি আর কোনো খবর জানি না না তোমার ভাস ও তোমার ভাস আর আমার বেগর খুচরা আগুন 2 মিলেইও তো 7 হইল বুঝুনি স্যার চেয়ারম্যান সাহেব আমি আসলে গরিব মানুষ জটিল সমস্যা দুজনের কথাবার্তা আমি শুনলাম একটা কাম করো টাকা যেহেতু 7,000 দুজনে যদি বাগাবাগি করি নেওবি আমার মনে হয় যেন সমস্যাটা সুন্দরভাবে সমাধান হইবে চেয়ারম্যান সাহেব আপনি যে অত সুন্দর একটা সমাধান দিবা আমি খুশি বিনা শর্তে নির্দিতে আমি রাজি ঠিক আছে আপনারটাও থাকি যাবে কি কথা কইন আপনারা আমার টাকা বাগাবাগি তো আমার টাকা আরি গেছে আরি যাও আমার টাকা লাগতো না দিলাম কাটানতে ওখানে আমি টাকার প্রকৃত মালিক পাইলেছি ওখানে টাকা বাগাবাগি করা লাগতো না প্রকৃত মালিকও তার টাকাটা পাইব চেয়ারম্যান সাহেব আপনি কিতা কইলে আমি আসলে বুঝলাম না আমার একটু বুঝাইয়া কইবানি ইসলামের সাক্ষী জি জি আমি এই অগ্রে কর
ওগুলো কয়টা দে তো আসল মালিক বাড়ি আইব চেয়ারম্যান সাহেব কি থাকবো আমার একটু পরিষ্কার করে বলতাম আমি পরিষ্কার করে কইতাম কিতা এই এনে কয়টা পিঠো দে তেও ঠিক হইব আমার যেটিলাম ভাই এই টাকাটা আসলে যেটিলাম ভাই না আমার ওদিন তোরা বাগ দিবার লাগে আমি তাই কথা বলতে আমি আর কিছু জানি না, আমার মারবা না এ কুরুসাই ই লাইন চুতো হইলে কেনে তোর বাবা নিজে বাঁচতে পারবেন না চাচা মঙ্গল বাঁচা আমি যা করছি তাইনের কথা করছি আমার কোনো দোষ নাই আমার পাইলো না জেডিসলাম তুমি কি তা আসল ঘটনা স্বীকার করবা না একই তরিকা ব্যবহার করা লাগবে চাচা আমার ভুল হইছে আমি আসলে লুবো করিয়া এই ঘটনাটা ঘটাই চুপ বেড়া লুবো করিয়া তুই ঘটনা ঘটাইছ তুই তোর লুবোর কারণে তুই আমার কত বড় সমস্যার মধ্যে বানাইছ হ্যাঁ আর বড় গরিব মানুষ এই বেটার একটা সমস্যার মধ্যে বানাইছ আমার ও জিনিসটা আগে কো তার বাদে তোর লোক করবা তুই যে তুই হুবহু অকল বিবরণ খিলা দিলে কেমনে দিলে কোন তরিকায় তুই বিবরণ জানলে আমি পশ্চিম ধারা থেকে আইলাম আটটা দিকে ইটারা কোনো মাত্রা আর কিটা নিচে দিতে পাই দেখলাম একটু দেখি যদি ফাইলে তো আড়াইতাম না 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 আমার পকেটও আছে এলি না আমার পথে কোনো লোক যে ভাই দেখলাম মোবাইল দিয়ে দেখলাম আমি আচ্ছা আচ্ছা আরে ভাই ব্যাপারটা আপনি বুঝলেন না কেন আপনি যে পয়সা দিছিলেন ইনো তো শেষ না আমার আরো পয়সা আছিল আপনি যে ফার্স্টে 1000 টাকা দিছিলেন ই পাইলে 5000 আর আমার 500 টাকা আছে তিনটা ফার্স্টে 100 টাকা খালা খালা ওর বেচবে ভাই আড়াই লিছি আমি তাই দিলে মনে আপনারে দেখি তো কাইয়া আমি একটু গেলাম আমি বুঝলাম না বিষয়টা ও ভাই আমার একটু তো সময় দেও রে ও ভাই একটু তো সময় দেও একটু গেলাম না ও ভাই একটু তো সময় দাও আমি তো সিধা গেছি এই ভাই তো টাকার কথা না একটু তো সময় দাও ভাই আইরাম তার টেলিফোনের মাত শুনিও আমি চাচার কাছে গেছি গিয়া বহু মাত আমি চাচারে কইছি চাচা আমার কথা বিশ্বাস করিয়া আমারে ব্যাগটা দিলাইছে আমার ভুল হয়েছে আপনারা আমার মাফ করে দেবেন জেডিসলাম মিথ্যা সবসময় মিথ্যা আর মিথ্যাকে যত মার্জিত করিয়া প্রকাশ করা হয় না কেন মিথ্যা কোনোদিনও সত্য হয় না সত্য সবসময় সুন্দর সত্যর ভিত্তি চন্দ্র সূর্যের মতো মজবুত আর যখন তুমি মিথ্যার আশ্রয় নিবাই তখন তুমি পদে পদে লাঞ্ছিত হইবাই একটা জিনিস চিন্তা করো তুমি সামান্য টেকার লাগে আজকে এই বোরা মজলিস কতটুকু হেনাস্ত হইলে ঠিক জেডিসলাম লুব হইল গুনে ফুকার মতো একটা ধীরে 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 মানুষের ব্যক্তিত্বটা রেখাইয়া ব্যক্তিত্বটা করিয়া তুলে অন্তঃশ্বাস শুরু এলাই কোনো সময় লুপ করা যায় তারাও লুপ করছে এরা এইভাবে পদে পদে লাঞ্ছিত হেনাস্তার শিকার হয়েছে